নীরবতার গ্রাম, শেষ ডাক। এই গল্পটা যদি তুমি রাতে শুনছো, একা, আলো নিভিয়ে, তাহলে মাঝে মধ্যে থামিও। কারণ কিছু গল্প শুধু শোনা যায় না, কিছু গল্প শুনে ফেলে। গ্রামটার নাম মানপুর। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা খুঁজে পাওয়া সহজ নয়। কারণ রাস্তা নিজেই চায় না কেউ সেখানে যাক। দিনের আলোয় রাস্তাটা সাধারণ, ভাঙা পিচ, দুই ধারে জঙ্গল, ঝুলে থাকা বিদ্যুতের তার। কিন্তু সূর্য ডুবে গেলে রাস্তার চরিত্র বদলে যায়। হাওয়া ভারী হয়ে ওঠে, শব্দ গিলে ফেলে চারপাশ, পায়ের আওয়াজ পর্যন্ত যেন দূরে কোথাও হারিয়ে যায়। আর্য সেই রাস্তায় দাঁড়িয়ে ছিল সন্ধ্যা 6টার একটু পরে। শেষ বাসটা চলে গেছে। ড্রাইভার নাম শুনেই বলেছিল, ওখানে কেউ থাকে না দাদা, গেলে একাই যাবেন। আর্য হেসেছিল, ভয় দেখানোর চেষ্টা মনে হয়েছিল তার। কিন্তু এখন মানপুর গ্রামে ঢুকে সেই হাসিটা আর মুখে নেই। গ্রামে ঢুকেই প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে, নীরবতা। পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, এমনকি পাতার খসখস শব্দও না। বাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়ে, জানালা খোলা, দরজা আধ খোলা। মনে হয় এইমাত্র লোকজন উঠে চলে গেছে। কোথাও ভাতের হাঁড়ি পড়ে আছে, কোথাও খাটে ছেঁড়া মশারি। আর্য ডাক দিল, কেউ আছেন? তার নিজের গলাটাই তাকে ভয় দেখালো। শব্দটা খুব দ্রুত মিলিয়ে গেল, যেন কেউ ইচ্ছে করে চেপে ধরেছে। হঠাৎ পেছনে পায়ের শব্দ, খস খস। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, কবে থেকে সেখানে দাঁড়িয়ে আছে আর্য জানে না। নাম কি তোমার? বৃদ্ধ জিজ্ঞেস করলো, গলাটা অদ্ভুত, যেন অনেকদিন কথা না বললে যেমন হয়। আর্য, সে বলল, এখানে সবাই কোথায়? বৃদ্ধ একটু তাকিয়ে রইল, চোখের পাতা পড়ল না। তারা শিখে গেছে, সে বলল ধীরে। শুনতে নেই। এই কথাটা বলে সে চলে গেল। আর্য বুঝতে পারল না কথাটার মানে কি, কিন্তু বুকের ভেতর একটা অস্বস্তি জমে গেল। রাতটা থাকার জন্য সে গ্রামের পুরনো স্কুল ঘরটা বেছে নিল। কারণ ওটাই একমাত্র জায়গা যেখানে ছাদ ঠিকঠাক। রাত নামার সঙ্গে সঙ্গে চারপাশ বদলে গেল। হাওয়া থেমে গেল, ঝিঝি পোকাও ডাক বন্ধ করলো। ঠিক তখনই আর্য শুনল, ফিস ফিস। স্পষ্ট শব্দ নয়, কিন্তু অনুভূতিটা পরিষ্কার। কেউ কথা বলছে, অনেকজন, কিন্তু শব্দগুলো যেন মাথার ভেতর থেকে আসছে। আর্য কান চেপে ধরল। হঠাৎ ব্ল্যাকবোর্ডে খচখচ শব্দ, চক নিজে নিজে নড়ছে। শুনো না। আর্যের গলা শুকিয়ে গেল। পরের লাইনটা উঠল, শুনলে আর ফেরা যায় না। সে দরজার দিকে ছুটল। দরজা খুলতেই দেখল, বাইরে অন্ধকার নয়, ঘন কালো কিছু, যেন দেয়াল। ভোর না হওয়া পর্যন্ত আর্য বসেছিল, চোখ খোলা। ভোরের আলো ফুটতেই সে গ্রামের মাঝখানে গেল। সেখানে একটা পুকুর, পানিটা অস্বাভাবিকভাবে স্থির। বাতাস নেই, তবু ঢেউ উঠছে। পুকুরের ধারে পাথরের ফলক, লেখা, নীরব থাকো, কথা বলো না, শোনো না। আর্য পুকুরে তাকালো। প্রথমে কিছুই নয়, তারপর একটা মুখ, তারপর আরেকটা, তারপর অসংখ্য। সব মুখের চোখ খোলা, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। সে দৌড়ে পালালো, একটা পাকা বাড়িতে ঢুকে পড়ল। ভেতরে ডায়েরি ছড়ানো, দেয়ালে আঁচড়, নখের দাগ। ডায়েরির পাতায় লেখা, আমরা ভুল করেছি, আমরা শব্দটা শুনেছিলাম, ওটা গান নয়, ওটা ডাক। যারা শুনেছে তারা এখন পুকুরে। শেষ পাতায়, যদি কেউ পড়ে, কখনো শোনার চেষ্টা করো না। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ফিসফিস শব্দ, তুমি শুনছো? আর্য চিৎকার করলো, না। তার মাথার ভেতর কণ্ঠ, তুমি ইতিমধ্যেই শুনে ফেলেছ। চারপাশের দেয়াল গলে যেতে লাগলো। পুকুর, মুখগুলো কাছে আসছে। ঠিক তখন একটা হাত তার কাঁধে। সেই বৃদ্ধ, লিখো, সে বলল, লিখলে বাঁচবে। হঠাৎ সব অন্ধকার। আর্য জেগে উঠল শহরের হাসপাতালে। কেউ জানে না সে কিভাবে ফিরল। সে আর কথা বলে না, সে শুধু লিখে যায়। কারণ মানপুর এখনো আছে, আর রাত হলেই ডাক শোনা যায়, খুব আস্তে, খুব কাছে।